নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল একটা সবজির রেসিপি, আর সেটা হলো পুঁই দানা বা পুঁই মেটুলি বা পুঁই মেচুরির চচ্চড়ি। গরম ভাতে কিন্তু এর জুড়ি মেলা ভার। এখানে বেশ কিছুটা পরিমাণে পুঁই দানা নিয়ে নিয়েছি। পুঁই দানার মধ্যে অনেক নোংরা লেগে থাকে, সেই জন্য ভালো করে আগে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পুঁই মেচুরির চচ্চড়ি করার জন্য যে সবজি আমি এখানে নিয়েছি সেটা হলো শিম আর বেগুন। 8-10টা শিম নিয়ে 2 টুকরো 3 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় মাপের বেগুনের পুরোটা নিয়ে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি চচ্চড়িতে দেওয়ার জন্য একটা বড় সাইজের আলু। আলুগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার চলে আসি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর হ্যাঁ, রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। আর তেলটা গরম হতেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে প্রথমে আধ ভাজা মতো করে নেব। আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নেব। তারপরে এর মধ্যে একটু নুন অ্যাড করে দেব, যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালো মতো বসে যায় এবং আলুটা নরম হয়ে যায়। আর আলুটার মধ্যে নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সেই সাথেই অ্যাড করে দেব কেটে রাখা শিম আর বেগুন। আলাদা করে শিম বা বেগুন আমি ভেজে রাখছি না। আলুটা যখন আর্ধেকের মতো নরম হয়ে আসবে তখন শিম আর বেগুনটা অ্যাড করব, কারণ শিমও নরম সবজি আর বেগুন অত্যন্ত নরম সবজি, ফলত এগুলো কিন্তু আলুর সাথে বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। এই রান্নাটা করতে যেমন খুব বেশি সময় লাগে না, তেমনি খেতে লাগে অসাধারণ গরম ভাতে। আর যেহেতু এই পুঁই দানা বা পুঁই মেটুলি বছরে একবারই পাওয়া যায় এই শীতকালের সময়টায়, তো সেই জন্য কখনো যদি ট্রাই না করে থাকেন তাহলে বলবো অতি অবশ্যই একবার ট্রাই করবেন, এবং খেতে কিন্তু খুব ভালো লাগে, একটুও নিরাশ হবেন না। তো আলু, শিম আর বেগুনকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা সরানোর পর দেখুন এগুলোর চেহারায় একটু পরিবর্তন এসেছে, অল্প অল্প ভাজা হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রাখবো, যাতে করে শিম আর বেগুনটা বেশ নরম হয়ে আসে আর আলুটাও একদম নরম হয়ে যায়। আপনারা চাইলে শিম আর বেগুনকে আলাদা আলাদা করে ছাঁকা তেলে ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু তাতে অনেকটা তেল পেটে চলে যায়, সেই জন্য আমি একসাথেই ভাজছি একটুখানি কম তেলে। এবার কিন্তু শিম, বেগুন, আলু সব কিছু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আলু তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু 70 থেকে 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। বাকিটা যখন রান্নার মধ্যে যাবে পুঁই মেটুলির সাথে তখন কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যাবে। আবারও কড়াইতে একটু তেল দিলাম, কারণ এগুলো ভাজার পর সেরকম তেল ছিল না। আর তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে কালো জিরে, শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দিলে কিন্তু পুঁই মেটুলিতে খেতে স্বাদ খুব ভালো আসে। রসুন কুচিটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। পেঁয়াজটা দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবে। একেবারে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। মিনিট দুয়েকের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো মিনিট দেড়েক দুয়েক নাড়াচাড়া করার পর পেঁয়াজের রঙটায় পরিবর্তন হয়েছে, হালকা ট্রান্সপারেন্ট মতো দেখা যাচ্ছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে বেছে রাখা পুঁই দানা বা পুঁই মেটুলিগুলো। পুঁই মেটুলি, পুঁই মেচুরি অনেক নামেই এটাকে অনেকে ডাকেন। আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ওখানে পুঁই দানাকে বা পুঁই ফলকে কী নামে বলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ। আমি বাটা হলুদ ব্যবহার করি রান্নায়, তো সেই জন্য আমি এখানে প্রায় 1 চামচ মতো বাটা হলুদ দিচ্ছি। আর রং আসার জন্য দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু পুঁই মেটুলি রান্না হওয়ার পর একটু কালচে রং এসে যায়, তো সেই জন্য অল্প একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, রংটা যাতে একটু ভালো আসে। এবার সব কিছুকে বেশ ভালো মতো আগে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবো। পুঁইদানা যেহেতু ভীষণ নরম সবজি, কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করা শুরু করার সাথে সাথেই কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই কিন্তু এই পুঁইদানাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মিনিট 2 থেকে 3-এর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পর একবার দেখুন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি কি প্রচুর পরিমাণে জল এটা থেকে রিলিজ হয়েছে। আর এই জলেই পুঁই ফলগুলো কিন্তু ভীষণ ভালো মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে।
এখন আর ঢাকনা চাপা দেওয়ার প্রয়োজন নেই, যা জল বেরোনোর বেরিয়ে গেছে। যেহেতু আমরা আগে নুন অ্যাড করে দিয়েছি, যেটুকু জল এর মধ্যে ছিল পুরোটাই বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে রান্না করে যেতে হবে। আর যখন একটু এই ঝোল ঝোল ব্যাপারটা কমে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিতে হবে। আর এই জলের মধ্যে কিন্তু শিম আর বেগুনটাও খুব ভালো মতো নরম হয়ে যাবে। যেটুকু নরম হওয়া এদের বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু চিনি আমি এখানে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি বলবো অল্প একটু হলেও চিনি দেবেন, তাতে স্বাদটা ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাস্টে খুব ভালো আসে এই রান্নাটায়। এবার সব কিছুকে নেড়ে যতক্ষণ না পর্যন্ত এর ঝোলটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ, এবং তেল তেল বেরোনো শুরু হয়, ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তাহলে হয়ে গেল পুঁই মেচুরির চচ্চড়ি বা পুঁই মেটুলি ভাজা। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধুদের পাশে থাকার জন্য, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার জন্য। অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো